সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেশ জোরে সোরে এগিয়ে চলছে পাবনার ইছামতি নদী খননের কাজ। বারবার থমকে যাওয়া প্রকল্পের কাজ শুরু হয় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তবে অবৈধ দখলদারদের মামলা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। শহরের বুক চিরে বইছে ইছামতি নদী। স্বচ্ছ জলরাশি মুগ্ধ করছে সবাইকে, অথচ বছর দুয়েক আগেও যা ছিল আবর্জনায় ভরা। যত ডাস্টবিন নেই আশপাশে, যা কিছু আছে এই জায়গা ভরাট করতেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এই ইছামতি নদী দিয়ে বজরা নিয়ে তার সাহিত্যকর্ম রচনা করেছেন। আমরা যদি এই নদীর দুই পাশ দিয়ে পার করতে পারি, তাহলে আমরা বিশেষ করে বিকেল বেলা আমরা ওইখানে বসতে পারবো, আমরা একটা বিনোদনের ব্যবস্থা হবে। দখল দূষণের হাত থেকে ইছামতি নদী রক্ষায় 2016 সাল থেকে আন্দোলনে নামে স্থানীয়রা। অবশেষে প্রকল্প হাতে নেয় সরকার। 2024 সালে শুরু হয় নদী উদ্ধার কার্যক্রম। আমরা আন্দোলনকারী হিসাবে যেটা জানি যে আমাদের এই পাবনার এই 5 কিলোমিটারের মধ্যে 138টা মামলা বর্তমানে রয়েছে। মামলার জটিলতার কারণে এই বন্ধ আছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ইছামতি নদী প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1594 কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2027 সালের জুনে। ইছামতির দৈর্ঘ্য 33.772। এর মধ্যে আমরা এ পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে প্রায় 26 কিলোমিটার দৈর্ঘ্য খনন করা হয়েছে। শহরের ভিতরে 5 কিলোমিটার যেটা আছে সেটা 3.5 কিলোমিটার আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে আংশিক আমরা খনন করতে পেরেছি। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পের আওতায় ইছামতি নদী প্রবাহমান করতে পদ্মা ও যমুনা নদীর সাথে বিভিন্ন লিংক চ্যানেলগুলো সচল করা হবে। এছাড়া নদীর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্থানে নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে ছোট বড় 23টি সেতু। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।